আচ্ছা, এখানে হচ্ছে পরপর বেশ কয়েকটা জেটি আছে। তো আমি এখন যেটা সামনে আছি এটা হচ্ছে লি জেটি। এটার ভিতরে হালকা একটু ঘুরে দেখে আসবো। এটা ভিতরে এখানে একটা টেম্পল আছে, ওয়াও! সুন্দর একটা টেম্পল, চাইনিজ টেম্পল। ঢুকতে ইচ্ছা করতেছে না, জুতা খুলে ঢোকা লাগে। লি জেটি, ওকে, লি জেটি। এখানে ডিটেলস লেখা আছে। সুন্দর একটা জেটি, মানে লাইটিং করে রাখছে সুন্দর, কিন্তু সবকিছু ক্লোজড। রাত হয়ে গেছে তো, রাতের বেলা ক্লোজ থাকে। আর এদিকে মানুষের বসত বাড়ির মতো লাগতেছে। ইয়েস, চাইনিজদের বসত বাড়ি। আশেপাশে দেখে যা বুঝতেছি চাইনিজদের বসত বাড়ি। আমি মানুষের, অবশ্যই এটা টুরিস্ট অ্যাট্রাকশন স্পটও। এই বাইক রাখা, টুরিস্ট সব পাশে একটা করে বাইক আছে। মাছের আস্তে একটা গন্ধ, যেটিতে আমি বোধহয় মাছ এনে রাখা হয়। আমি এখন পুরা পানি। হ্যালো, হাই, আর ইউ গাইস ফ্রম হিয়ার? From KL. KL. You came to visit? Yes. Nice. So did you rent the car, bikes? Yes, 5 ringgit a day. One day, 5 ringgit one day. Where did you get it from? From a station, Link Bike app. An app, What's the name of the app? Link Bike. Link Bike. Uh, Oh, that's very informative. I will try to get one too. Thank you. Link Bike. Okay, it's written here, Link Bike. Yeah, I'll be careful. Thank you very much, guys. Enjoy your trip. Bye bye. যা বলছিলাম তাই। লোকাল লোকাল বলতে মালয়েশিয়ান লোকাল, কেএল থেকে ঘুরতে আসছে, কুয়ালালামপুর থেকে। আর ওরা বাইক রেন্ট করছে, খুবই জোস। লিঙ্ক বাইক, আমাকেও রেন্ট করে ঘুরতে হবে। পায়ে হেঁটে ঘোরার দিন শেষ। অবশ্য আমি করবো কিনা সন্দেহ আছে, বাট জায়গাটা অ্যামেজিং। উপরে হচ্ছে বাতি দেওয়া, ওরা সাহস করে আগায় নাই, আমি যাইতেছি। এত সাহস অবশ্য ভালো না, কখন আবার পড়ে না যাই। এই পাশে একটা উডেন, মানে পুরাটাই তো কাঠের। এই পাশে আরেকটা হচ্ছে আলাদা আছে, কিন্তু এটা ভাঙা। সমুদ্রের ঢেউ এসে ধাক্কা দিচ্ছে, নড়তেছে। ওয়াও, পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। আপনারা পাচ্ছেন কিনা আমি বলতে পারতেছি না, বাট পানির আওয়াজ পাচ্ছি আমি। আমার সকালের ট্যাক্সি ড্রাইভার আমাকে বলছিল যে আপনি এখানে কোনো সি বিচ পাবেন না, জেটি আছে, জেটিতে যাইতে পারেন। জেটিতে চলে আসছি আমি, সমুদ্র পাড়ে। খুবই সুন্দর একটা ভিউ। এসে ভালোই করছি, প্রায় 1 কিলোমিটার উপরে হাঁটা লাগছে, অ্যান্ড ইটস ওর্থ ইট। নাইস। আচ্ছা, আমি এখন এখানে একটু বসে তারপর চলে যাব, একটু সমুদ্র পাড়ে বসবো। মাছের একটা আষ্টে গন্ধ আছে। একটু কি আগায় যাব? হ্যাঁ, একটু আগায় গিয়ে বসি আমি, ফেরত চলে যাব। এরপর হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ডেস্টিনেশন দেখবো। হচ্ছে একটা নাইট মার্কেটে যাচ্ছি জেটির থেকে, তো চোখের সামনে আবার দুইটা হচ্ছে ওয়াল আর্ট করছে। এটা অ্যাকচুয়ালি ওয়াল আর্ট না, এটা একটু অন্যরকম। এইটা হচ্ছে স্টিলের বানানো রাখা, ক্যানন স্ট্রিট কোর জর্জ টাউন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা ধরা যাচ্ছে স্টিলের। ওকে, আর এই সাইডে একটা আছে আমাদের রিওর মতো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, পুরাই আমাদের রিওর মতো দেখা যাচ্ছে। একটা হেলমেট পরে সে কোথাও যাওয়ার জন্য রেডি হইতেছে, মানে স্পেসশিপের একটা ভাইব। পুরা আমাদের রিওর মতো দেখতে, খুবই সুন্দর লাগতেছে জিনিসটা। ওকে, আর এই পাশে একটা মসজিদ আছে, মসজিদ মেলায়ু জামেক লেবু আছে পুলাও পিনাং। আচ্ছা, এশার আজান দেয় নাই এখনো, মাগরিবের পরে হয়তো বা কিছু একটা হচ্ছে। ওকে, বাজে এখন 8:30, এখনো এশার আজান দেয় নাই। দ্যাটস ওকে। আমরা এখন নাইট মার্কেটে যাবো। আগে ছেলেগুলো যে বাইক সাইকেলগুলোর কথা বললো, লিঙ্ক বাইক, তো এটার একটা স্টেশন আমি খুঁজে পাইছি, লিঙ্ক বাইক। সারাদিনের জন্য বলে মাত্র 5 রিঙ্গিত, মানে সারাদিন 150 টাকা। আমি আগামীকাল এইটা একটা নেওয়ার ট্রাই করব, যদি আমার হোটেলের কাছাকাছি থাকে। আমি এখন আসি হচ্ছে আর্মেনিয়ান স্ট্রিট হেরিটেজ হোটেল। আর্মেনিয়ান স্ট্রিট হেরিটেজ হোটেলের সামনে এটা স্টেশন আছে, স্টেশন 13। হোপফুলি আরও স্টেশন থাকবে। এটা খুব হ্যান্ডি একটা জিনিস হবে ঘোরার জন্য। ওকে, আমি আমার নাইট মার্কেটের দিকে যেতে থাকি।
এখানে ছোট্ট একটা চাইনিজ টেম্পল টাইপ কিছু, বাট এটা লকড, রাত হয়ে গেছে যেহেতু, অলমোস্ট 9টা বাজে, 8:30টার বেশি। ওয়াও, ঢুকতে মনে হলো কেউ উকি দিতেছে। হ্যালো। এরপর এদিকে আরো কিছু, এই যে সেই চাইনিজ ড্রাগন, তারপর এদের আরো মূর্তি। ওমা, এ কি উদ্ভট জিনিস। এরপর আরো আছে, আমি যদি সামান্য একটু জুম করে দেখাইতে চাই এখান থেকে। ওকে, হোপফুলি আমরা নাইট মার্কেটের খুব কাছাকাছি চলে আসছি। আর চলে আসছি নাইট মার্কেটে। ছোট একটা নাইট মার্কেট, অতটা বড় না। কিছু খাবারের দোকান আছে, ফুড স্টলস, গ্র্যাবও আছে এখানে। সো খাবারের দোকান চাইনিজ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে প্রায় সবই মনে মনে হচ্ছে চাইনিজ। চারকোল চাইনিজ শপ। ওকে, এখানে তুমুল রান্না করা চলতেছে। সেম, মোর চাইনিজ শপ। শুধু এখানে মনে হচ্ছে যে আসার পর থেকে শুধু চাইনিজই দেখতেছি আমি। পেনাঙে পুরাটাই মনে হয় চাইনিজদের দখলে। পেনাং লাক্সা, ও লাক্সাটা ট্রাই করার ইচ্ছা ছিল, একটা লাক্সা খেতে হবে, ভুলে গেছিলাম। এখানে রান্না করতেছে। আগুনের ফুলকি উঠতেছে। আচ্ছা, এটা বোধহয় কাঠকয়লা, হ্যাঁ কাঠকয়লায় রান্না হচ্ছে। আগুনের ফুলকি উঠতেছে অনেক দূর। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এদের একটা ড্রিঙ্ক, এটা হচ্ছে সয়া বলতেছে, 160, 160 করে একে দিছে। আমি একটু খেয়ে দেখি। থ্যাংক ইউ, লেট মি ট্রাই। ওকে। হুম, এটা হচ্ছে, আমি প্রাণের একটা সয়া খাইছিলাম যেটা, সেম ওইটাই, ওই টেস্টটাই। এটা একটু ঠান্ডা বেশি এই সয়া। আচ্ছা, এটা আমি শেষ করি, তারপর সামনে আগাবো। এখানে হচ্ছে বয়স্ক একজন লোক, খুবই বয়স্ক, বোঝা যায় না, উনি সয়া বিক্রি করতেছে। সয়াটা মজা ছিল। ইটস গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো ওনার থেকে সয়াটাকে একটা ঠান্ডা, খুবই রিফ্রেশিং ছিল। ওকে, শেষ করলাম খাওয়া। সয়া মানে আউট অফ নো হোয়ার সামনে পড়ছে তাই খেয়ে নিছি। এখানে আরো দোকান আছে। ওকে, এটা না, আমি একটা লাক্সা খাওয়ার ট্রাই করবো, লাক্সা খাওয়ার ইচ্ছা ছিল। লাক্সা, আমার হোটেলের পিছনে আমি লাক্সা দেখেছিলাম, বাট তখন খাওয়া হয় নাই। কেন যে খাই নেই। ওকে, আমার হোটেলের পিছনে যেহেতু, এটাতে আমি আবার যেতে পারবো। এখানেও কিছু আছে, এই যে ফ্রাইড পর্ক। এই জিনিস দেখলে আমার কেমন যেন লাগে, পুরো গা গুলায় আসে। ছোট্ট একটা ফুড কোর্ট টাইপ আছে এখানে, দেখি কি আছে। ওকে, দালুমে ইউফি। ওকে, অনেক কিছু যেগুলো আমি কিছুই চিনি না। আমার কয়েকটা জিনিস খাওয়ার ইচ্ছা আছে, ওগুলো যদি আমি সামনে পাই তাহলে খাবো। পট ফিশ মিট রাইস। হ্যালো। আচ্ছা, এখানে লোকজন খুবই নাইস। আমি দেশের বাড়ি যে কবে ঘুরতে আসছি, সব জায়গাতে আমার লোকজন খুবই নাইস পাইছি। আমি যেটা খুঁজতেছি সেইটা নাই, মোস্ট প্রবাবলি নাই এখানেও। হোটেলের পিছনে ওইখানে খেয়ে নিতে হবে হোপফুলি। এইদিকে মনে হচ্ছে না পাবো। লাক্সাটা তো খুবই কমন আইটেম, পাওয়া উচিত। ও আচ্ছা, এগুলো হচ্ছে বিয়ার, এগুলো সব বিয়ার, ঠান্ডা বিয়ার। লাক্সাটা মনে হচ্ছে না এখানে আমি আর পাবো। ঠিক আছে, সমস্যা নেই। ছোট্ট একটা নাইট মার্কেট ছিল, অলমোস্ট শেষ। তো
এখানে একটা খাবারের দোকান আছে। আমার হচ্ছে গরম যদি কম থাকে তাহলে আমি খাবারটা নিয়ে বাইরে রাস্তায় যদি চেয়ার টেবিল পাতা থাকে ওইটাতে বসতে বেশি ভালো লাগে, ন্যাচারাল এনভায়রনমেন্টে। দেখা যাক। ওকে, এখানে আসলে লাক্সাটাও নাই, বা ওই আরেকটা জিনিস যেটা ভালো লাগছিল ওইটাও নাই। আপাতত এই নাইট মার্কেটটা এই পর্যন্তই শেষ। খুবই ছোট নাইট মার্কেট ছিল। সামনে যাই দেখি আরেকটা, আরো নাইট মার্কেট যদি সামনে পরে হোটেল যাওয়ার রাস্তায় তাহলে দেখবো।